নমস্কার, আপনারা দেখছেন ছবি শিক্ষণ কেন্দ্র ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি সিনারি ছোটদের জন্য, যারা একটি ঘর রং করতে পারো, যারা একটু হালকা রং মিশাতে পারো, তারা এই সিনারিটি করতে পারো। আমি আগে থেকে সিনারিটি ড্রয়িং করে নিয়েছি। চলুন আরেকবার একটু ড্রয়িংটা বুঝিয়ে দিই আপনাদের। এই খাতাটির ঠিক মাঝামাঝি একটা কষি দাগ টানবেন। এরপরে বাড়িটার চালটি করার জন্য এইখান থেকে টেনে এই দিকটাতে একটা আড়ি, এইখান থেকে একটা দাঁড়ি আর একটা কষি, দুটো কষি সামান্য একটু বাঁক করে বাড়ির যে নিচের দিকের অংশটা, যেটা মাটির, যেহেতু এটা বাড়ি তো একটু বেশি করে মাটিটা দেওয়া থাকে যাতে না পড়ে যায়, কোনোরকমভাবে সাপোর্ট থাকে অনেকটা। এর পাশ থেকে হালকা করে একটা ছোট্ট করে একটা রাস্তার অংশ একটু দূর থেকে, বেশি ওপরে তুলবে না, একটু দূর থেকে আর একটা দাগ, যেটি হবে এইখানে ছোট, এইখানে একটু যেন চওড়া হয়। আর এইখানে এই দিগন্ত রেখার গাছটি ছোটরা যদি আঁকতে পারো হালকা করে এঁকে নেবে, কিন্তু বেশি ডিপ করলে হবে না, বা স্কেচ পেনও করলে হবে না। আর এইখানে কাশফুল আঁকার জন্য একটি ছোট ছোট করে ফ্লেম এঁকে হালকা হালকা করে এরকম বাঁকিয়ে দিলেই হবে, দিয়ে এটা টেনে নিতে হবে। আর এটা এইভাবে 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 টেনে এই যে কাশফুলের ঘাসটি, পাতাটি, সেটা অংশটি করতে হবে। গাছের কাণ্ডটা এইখান থেকে একটা টানবেন, এইখান থেকে একটা ছোট টেনে আবার ওপরে গিয়ে আর একটা সরু ডাল করে নিচে নেমে আসতে হবে, একটু হালকা করে। এটা খুবই সহজ, সবাই পারবে। আর দূরের এই নারকেল গাছ ছোট ছোট করে তিনটি এইভাবে ড্রয়িং করে নিতে হবে। এই হচ্ছে ড্রয়িং। চলুন রঙে চলে যাই। প্রথমেই লেমনি হলো, যেহেতু এটা ফাঁকা মাঠ, এইটা হচ্ছে মাটি, এটাও মাটি, তো সেখানে লেমন ইয়েলো আগে আমরা দিয়ে দেবো। এই জায়গাগুলো ভরাট করলেই হবে। যেহেতু কাশফুল সাদা হয়, তো তার উপরে হলুদ কালার দেওয়া যাবে না, সেটিকে ফাঁকা রেখে হলুদ কালারটি ভরিয়ে দিতে হবে। আমি ড্রয়িংটি করেছিলাম 10B দিয়ে, তো যে কারণে 10Bর যে কার্বনটা সেটা ছড়িয়ে যাচ্ছে, তো এটা হালকা 2B 4B পেন্সিল দিয়ে আঁকলে এটা হবে না। যাতে বোঝা যায় সেই জন্য একটু ডার্ক পেন্সিল দিয়ে আমি এটা ড্রয়িং করেছিলাম। আমার হলুদ রঙটা দেওয়া এখানটাতে কমপ্লিট। তো হলুদ রঙটি আরেকটি জায়গায় দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে গাছের ওপর ভাগের দিকে একটু হলুদ রঙ দিতে হবে। তার সাথে লাইট গ্রিন,
শুধু ছড়িয়ে দিলেই হবে, এরকম নিচে থেকে ওপর দিকে ছুঁড়ে ছুঁড়ে ছড়িয়ে দিতে হবে। এটা হালকা সবুজ। তো রাস্তার ধারেতে আমরা সাধারণত ঘাস জন্মাতে দেখি, তো সেজন্যই এই জায়গাটিতে রাস্তার পাশটিতে একটু হালকা সবুজ দিয়ে দিতে হবে। দুটি ধারেই করতে হবে। এইটি হচ্ছে ঘাস, কাশফুলের যে পাতা, তো সেইখানেও নিশ্চয়ই সবুজ পাতাটি হবে। এই দুটো জায়গাতে হালকা সবুজ আগে দিয়ে দিলাম। দূরের দিকে একটি এই যে দিগন্ত রেখাটা ছেড়ে একটুখানি ছেড়ে একটা হালকা সবুজটা হালকা করে একটু দিয়ে দিতে হবে। এবার হচ্ছে আকাশের রং করব। তো লাইট ব্লু, ওপরের দিকটা আগে একটু ডিপ করে দিয়ে দেব। খুব বেশি চেপে চেপে একদমই ঘষা ভালো না। দিগন্ত রেখা যে গাছটি, তো সেখানে লাইট ব্লুটা হালকা করে নিচের দিকে ডিপ, ওপরের দিকে হালকা। নিচে থেকে ওপরে। এটি দেয়া হলো। তো এটি যেহেতু কাশফুল, শরৎকালের দৃশ্য, তাহলে একটু হালকা ছোট ছোট করে মেঘ আমরা করতেই পারি। তো তার জন্য একটা অর্ধ রাউন্ড, আরেকটি অর্ধ রাউন্ড, এদিকে আরেকটি অর্ধ রাউন্ড, ঠিক যেখানে শেষ হয়েছে রাউন্ডটা অর্ধ রাউন্ড, তার নিচ থেকে আরও একটি অর্ধ রাউন্ড, এইভাবে। এটা হলো। এইটিকে হালকা করে একটু রংটা দিয়ে দেব, এখানটাতে একটু দিয়ে দিতে হবে। পেছনটিতে একটু হালকা করে দিয়ে হালকা করে দিতে হবে। আবার মনে করো এইখানটাতে আর একটু ছোটো মতন আরেকটা করতে পারি। এটি হয়তো খুব ছোটরা হয়তো পারবে না, যতটা তবু চেষ্টা করবে, চেষ্টা করলে সবই সম্ভব। আর দেবো না। আমি এই পেছন দিকটাতে একটু গাছপালা কিছু করতে চাই, তো সেজন্য লাইট ব্লুটা কিছুটা হলেও এই দিকটাতে বাড়ির চালের সামনেটা ডিপ, উপরের দিকে হালকাভাবে করে দিতে হবে। দিগন্ত রেখার মধ্যে হালকা সবুজটি নিচে দিকে ডিপ, উপরের দিকে হালকা, এইভাবে একই রকমভাবে যেমনভাবে লাইট ব্লুটা দিয়েছিলাম আগে, একই রকমভাবে এটিও দিয়ে দেবো। তো এখানেও যেহেতু গাছ আছে, আমি এখানেও হালকা করে নিচে ডিপ, ওপরে হালকা। যদি কেউ মনে করো যে এখানে যেহেতু ইয়েলো কালার দেওয়া আছে, এখানেও একটু ইয়েলো কালার দিতে পারো, আমিও দিয়ে দিচ্ছি।
তো এইখানে যে রঙটি আছে এই রঙটি হয়তো মিশলো না, তো তখন সামান্য হাত বা রুমালের মাধ্যমে একটু মিশিয়ে নিতে হবে শুধু এই জায়গাটি। অরেঞ্জ কালারটি আমি বাড়ির যে চালটি আছে ওইটিতে দেবো। এটিও বাম দিকে ডিপ, ডান দিকে সামান্য হালকা করে দিচ্ছি। আমি ছুঁড়ছি এটা এইভাবে। আর আগে প্রথমে মার্কিং করে নিলে ভালো হয়, করে নিয়ে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি। আমি এখানে পিচ কালার নিয়ে নিয়েছি, তো এই পিচ কালারটি এইদিকে যে আমি হালকা করে দিয়েছি, তো তার উপরে ভরিয়ে দিতে পারি। দেখুন প্রায় সব জায়গাতে রঙটি ছড়িয়ে গেছে। যদি কোথাও সাদা সাদা অংশ রয়ে যায় তো আঙুলের মাধ্যমে বা রুমালের মাধ্যমে রঙটি মিশিয়ে দিতে হবে। কেন মিশাবো না, আমি এর ওপরে গ্লাস মার্কিং দিয়ে যে টালির চালের যে প্রত্যেকটির যে টালি সেটিকে দেখানোর জন্য আমি এর উপরে গ্লাস মার্কিং ব্যবহার করব। তো সেই জন্য রঙটিকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে মিশিয়ে দিতে হবে, নাহলে গ্লাস মার্কিংটা ফুটবে না। তো আমার এক্ষেত্রেও রাস্তার রঙটিও মাটির রঙ করবো, পোড়া মাটির রঙ। তো পিচ কালার, অরেঞ্জ কালার। আমি এই দিকটাতেও ডিপ করব, সামনের দিকে একটু ডিপ করতে হবে। এটিকেও মিশিয়ে নিতে হবে, সাদা অংশ না দেখা যাওয়াটাই ভালো। তোমরা রুমাল দিয়েও ব্যবহার করতে পারো, রুমাল হালকা করে মিশিয়ে নিতে পারো ঘষে ঘষে রুমাল দিয়ে। ডিপ সবুজ, খুব সামান্য করে সামনের দিকটা দিয়ে দিতে হবে। হালকা করে একটু ছুঁড়ে ছুঁড়ে রাস্তার দুধারে ডিপ সবুজটা দিয়ে একটু শ্যাডো করে দিলেই হবে। দূরের দিগন্ত রেখায় একটু দিয়ে দিতে হবে। আর ডিপ সবুজ ব্যবহার করে নেব। নিচে কাশফুলের বাকি থাকলো দেয়াল। দেয়ালটিতে পিচ কালারও দেওয়া যেতে পারে, লাইট ব্রাউনও দেওয়া যেতে পারে। বাম দিকে ডিপ, ডান দিকে এই জানালাটা
জানালা ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন, মিশিয়ে নিতে পারো। ব্রাউন কালার গাছের ডালে, দূরে নারকেল গাছ, প্রথমে ব্লু কালার, লাইট ব্লু, লাইট গ্রিন, দূরে যে পাড়টি দেখা যাচ্ছে লাইট ব্রাউন। কাশফুলেতে সাদা রং দেওয়া যেতেও পারে, আবার না দিলেও, যেহেতু পৃষ্ঠার রং সাদা, নাও দিতে পারি। যদি প্রয়োজন হয় একটু হালকা করে মিশিয়ে নিতে পারো। শ্যাডোল্যান্ড ব্লু, এবার আমরা গ্লাস মার্কিং দিয়ে জায়গাটি ফুটিয়ে নেব। ঠিক আমি যেমনভাবে দিচ্ছি, গ্লাস মার্কিংটা আনছি ওপর থেকে নিচের দিকে, গ্লাস মার্কিং গাছের কাণ্ডে একদিকটা ডিপ, বাম দিকে ডিপ, ডান দিকে হালকা করে দিতে হবে। টালির চাল, এইটা যেই দিকে বাঁক আছে তো সেই দিকে টালির চালের এগুলো টানতে হবে। যারা এই টালির চালটি পারবে তারা এটি করো, না করলেও প্রয়োজন থাকলে করো, না করলেও হবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি। দুটি করে দাগ, তো এই জায়গাটিতে ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিলে টালির চাল যেমন সাধারণত হয় সেইভাবে রূপ নেবে।
এবার সম্পন্ন হলো।